ফিলিস্তিনের দুই অংশের একটি ইসরায়েলের দখল করা পশ্চিম তীর ভূখণ্ডের কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অফিসে অভিযান চালিয়েছে ইসরায়েলের সৈন্যরা এবং ৪৫ দিনের জন্য বন্ধের আদেশ দিয়েছে। পশ্চিম তীরের আল জাজিরার রামাল্লায় কার্যালয়ের ভেতরে অভিযান চালানো হয়। গণমাধ্যমের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত দমন নীতির বহিঃপ্রকাশ ঘটেছে। গণমাধ্যমের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত দমন নীতির বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে এই অভিযানকে। আল জাজিরা জানিয়েছে ২২ সেপ্টেম্বর রোববারের শুরুর দিকে ভারী অস্ত্রে সজ্জিত এবং মুখোশ পরিহিত অবস্থায় ইসরায়েলি সৈন্যরা আল জাজিরার পশ্চিম তীরের ওই কার্যালয়ে প্রবেশ করে গণমাধ্যমটির পশ্চিম তীরের বিভাগীয় প্রধান ওয়ালিদ আল ওমারির কাছে ৪৫ দিনের জন্য বন্ধ রাখার আদেশটি দেন। আল জাজিরার এই বিভাগীয় প্রধান জানিয়েছেন, ইসরায়েলি সৈন্যরা গণমাধ্যমটি বন্ধের কারণ হিসেবে অভিযোগ করেছে আল জাজিরা সন্ত্রাসকে সমর্থন এবং উস্কে দিচ্ছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলের সৈন্যরা আল জাজিরার ভবনের আশপাশে এবং পশ্চিম তীরের মানারা রাউন্ড এবাউটে টিয়ার শেল ছুড়েছে। আল জাজিরার কার্যালয় থেকে ইসরায়েলি সৈন্যরা ক্যামেরা জব্দ করেছে বলেও অভিযোগ করেছে গণমাধ্যমটির আশঙ্কা, ইসরায়েলি সৈন্যরা আল জাজিরার সংরক্ষণাগার বা আর্কাইভ ধ্বংস করার চেষ্টা করতে পারে, যা কার্যালয়ের ভেতরে অবস্থিত। অভিযান শেষ করার পর রামাল্লা ছেড়ে যায় ইসরায়েলের সামরিক গাড়িগুলো। আল জাজিরার রামাল্লা থেকে বলা হয়েছে, সম্প্রতি ইসরায়েলের ভেতর থেকে প্রতিবেদন করার উপর নিষেধাজ্ঞার পর কার্যালয়ে অভিযান এবং বন্ধের আদেশ তাদের কাছে বিস্ময়কর কোনো ঘটনা নয়। আল জাজিরার ওই কার্যালয়টি বন্ধ করতে ইসরায়েল থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। এর আগে চলতি বছরের মে মাসে গাজায় ভয়ানক যুদ্ধের মাঝে ইসরায়েলের সরকার ইসরায়েলের ভেতর থেকে আল জাজিরার সংবাদ প্রচার করা নিষিদ্ধ করে। শুরুতে ৪৫ দিনের বন্ধের আদেশ থাকলেও পরে সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। আল জাজিরার প্রতিনিধিরা এখনও সেখান থেকে প্রতিবেদন প্রকাশ করতে পারছেন না। গণমাধ্যমটি জানিয়েছে, সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার মাধ্যমে সত্য মুছে ফেলা এবং জনগণকে সত্য জানা থেকে দূরে রাখার একটা চেষ্টা করা হচ্ছে। গত ১১ মাস ধরে গাজায় অব্যাহত ইসরায়েলি বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অপর এই অংশটি। গাজায় সরকারি গণমাধ্যমের পক্ষ থেকে ইসরায়েলের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতার এটা একটা নির্লজ্জ লঙ্ঘন। প্যালেস্তাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের সাধারণ সম্পাদক মোস্তফা বারঘৌতি জানিয়েছেন, রামাল্লাতে কোনো কার্যালয় বন্ধ করার কোনো অধিকার ইসরায়েলের নেই, কারণ এই এলাকা ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে। গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সৈন্যরা হত্যা করেছে ১৭৩ জন সাংবাদিককে। আন্তর্জাতিক সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না গাজা থেকে। ২০২২ সালে আল জাজিরার অভিজ্ঞ প্রতিনিধি শিরিন আবু আকলেকে পশ্চিম তীরের জেনিন থেকে প্রতিবেদন করার সময় হত্যা করে ইসরায়েলের সৈন্যরা। ইসরায়েল রামাল্লায় এ ঘটনা তখন ঘটিয়েছে, যার ২ দিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধের সম্মিলিত সিদ্ধান্ত গৃহীত হয়। যদিও ভোটের মাধ্যমে গৃহীত এই সিদ্ধান্ত ইসরায়েলকে ফিলিস্তিনের মধ্যে চলমান তাদের অভিযান শেষ করতে আরও ১২ মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে। জাতিসংঘ বলেছে, সর্বোচ্চ ১২ মাসের মধ্যে ইসরায়েল তাদের দখলদারিত্ব শেষ করবে। ১৯৬৭ সালে যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেম দখল করে এবং পরবর্তীতে পুরো পবিত্র শহরকে ১৯৮০ সালে আলাদা করে ফেলে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।